তো আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা, আমি আছি আপনাদের সাথে হালিসা ইসলাম হেমি। আজকে আমরা যে বইটি পড়ব বইটির নাম একটি পারিবারিক প্রেসক্রিপশন লাভ ক্যান্ডি, লিখেছেন জাফর বিবি। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল গন্তব্যে চলে যাচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর ফাজিলটা সত্য ভয় পেল নাকি না এটাকে আজ আস্ত ভর্তা বানাবো এই ভেবে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে এসে দেখে আদিব লিখছে তো লিখছেই। কাছে এসে পেটটা ছো মেরে নিয়ে নিল, অনেকটা চিলে ছো মারার মতন। আদিব ভরকে গেল, যদি ওর লেখা শেষ তবুও ফর্মালিটির খাতিরে বলল, আরে একই, আরে একটুখানি বাকি দাঁড়াও। ওহ, কে শোনে কার কথা। পেরের লেখা পেজটি এক টেনে ছেড়ে ফেলল। আদিবের ড্যাব চাহনি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি ভেঙচি কেটে ছেঁড়া পেজটি পড়তে শুরু করলো স্নেহা। শুরুতেই বড় করে শিরোনাম লেখা বউ। শিরোনাম দেখে মুখ তুলে কেন যেন আদিবকে এক পলক দেখে নিল। এরপর এক আকাশ রাগ নিয়ে পড়তে শুরু করলো। শুরুতেই আছে ভূমিকা, সেখানে ছিল ভূমিকা বউ, একটি দুষ্ট মিষ্টি পাগলির নাম। এদের পাগলের মতো জটলা চুল না থাকলেও পাগল করে দেওয়ার মতো সুরভিত রেশমি চুল ঠিকই আছে। একটু পরে এত রাগের মাঝেও কেন যেন পেট নেচে উঠল স্নেহার, সাথে ঠোঁটও। আরেকবার দেখে নিল ফাজিলটাকে, এরপর আবারও পড়তে শুরু করল। উপকারিতা, এদের দ্বারা সাধারণত উপকার ছাড়া অপকার হয় না, কেননা এদের বক্র চাহনিতেও হৃদয় প্রশান্ত হয়, যেটা হাড়ের জন্য অনেক উপকারী। একটু পরে চোখ বাঁকা করে তাকালো আদিবের দিকে। আদিব চোখ নামিয়ে নিল। এই সুযোগ স্নেহা একটু নিঃশব্দ হেসে নিল। আদিবের ভাষায় যেটা খুন করা হাসি, বাট মিস করলো হাসিটা। এরপর আবার পড়তে লাগলো। ক্রেডিট, এদের মাঝে মোহনীয় কথা বলার জাদুকরী শক্তি বিদ্যমান। দিন শেষে ক্লান্ত বদনে ঘরে ফিরলে এদের দুষ্টু হাসি ও মিষ্টি কথার মোহে পড়ে মুহূর্তেই মনের গভীরে ভালোবাসা প্রাণোচ্ছল ঢেউ খেলে যায়। স্নেহা এবার একটু লজ্জা পেল কিনা, কিছুক্ষণ চুপ থেকে আবারও পড়ছে। শখ, এদের কাছে চটফটি, ফুচকা, আইসক্রিম, আমসত্তা আর চকলেট সোনার চেয়েও দামি হলো। দিন শেষে প্রাণপ্রিয় স্বামীর একটু সান্নিধ্য হলো হীরের চেয়েও দামি। একটু পরে কেন যেন একটু আনমনা হয়ে পড়লো স্নেহা। খানিক পরে আবারও পড়তে শুরু করলো। চাহিদা, প্রতিদিন না হোক অন্তত প্রতি শুক্রবার রাতে বাসায় ফেরার সময় একটু অর্ধফুটন্ত গোলাপ এনে খোপায় গুজে দিতে হবে, আর মাঝে মধ্যে চাঁদনি রাতে পরস্পর হেলান দিয়ে তারা গুনতে হবে। একটু পরে স্নেহার ঠোঁট আবারও সেই খুন করে দেওয়া হাসি আদিবের প্রতি। এখন কোনো খেয়াল নেই স্নেহার, সে এখন পড়ছে, গভীর মনোযোগ দিয়ে পড়ছে এসব। এরপর কার্যকারিতা, সারাদিন প্রাণপ্রিয় স্বামী ঘরে ফেরার অপেক্ষায় মনটা আকুবাকু করতে থাকবে। আর ঠিক সময় ঘরে ফিরে এলো অভিমানী কণ্ঠে, আজ এত দেরি করেছেন কেন? এই বলে একাই কিছুক্ষণ ঝগড়া করবে, গাল নাক ফুলিয়ে কান্না ঝরে দেবে। এবার হাসির সাথে ফিক করে একটু শব্দ বেরিয়ে এলো। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে পড়াটুক করতে লাগলো। অধিকার, স্বামী সত্যি একটু দেরি করে ফিরলে সেদিন রাত্রিকালীন রোজা ফরজ করে ছাড়বে। নাকের পানি ও কাজল ধোয়া চোখের পানি স্রোতের এলিয়েন সাজবে। আর এ সময় যদি কোনো ক্রমে মোবাইল হাতে দেখে, তাহলে বেচারি স্বামী যখন ওয়াশরুমে ঢুকবে তখন ফিরে এসে মোবাইলের সিম আবিষ্কার করবে ফ্রিজে রাখা তাজা সিম এর মধ্যে, ব্যাটারি আবিষ্কার করবে বারান্দা ইঁদুর মারার কলের মধ্যে, আর অবশিষ্ট কঙ্কাল আবিষ্কার করবে বালিশের কাভারের মধ্যে। তবে এই আবিষ্কারটা হবে দুর্ঘটনার মিনিমাম সপ্তাহখানেক পর। স্নেহা আবার মাথা তুলে আদিবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। না, মোবাইল টোবাইল হাতে নেই, বেঁচে গেছে এবারের মতো। নেক্সট স্বভাব, প্রতিদিন অফিস যাওয়ার সময় কপালে ভালোবাসার মিষ্টি ছোঁয়া এঁটে দিয়ে বলবে, মহিলা কলিগদের সাথে কথা বলবেন না, জরুরি প্রয়োজন হলে কাগজে লিখে দিবেন, তবুও কথা বলবেন না। আর তাকানো তো প্রশ্নই আসে না। একটু পরে মুস্কি হাসির সাথে মাথা দুলিয়ে পাগলিটাকে কি বলে যে একটা বকা দেব ঠিক খুঁজে পাচ্ছে না। ফাজিলটা এত ভালো কেন?
এই 7-5 ভাবতে ভাবতেই সর্বশেষ প্যারায় চোখ বুলালো। উপসংহার: মূলত এরা বড্ড ছুঁচি প্রকৃতির হয়। হ্যাঁ, একটু দুষ্ট মিষ্টি ভালোবাসার ছুঁচি। একটু পরে ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নিল স্নেহা। অজান্তে কাগজটি বুকে চেপে ধরল। কাজল ধোয়া কয়েকটি উষ্ণ ফোঁটা টুপ করে গাল গড়িয়ে পড়ল। গালে কিছু একটার শীতল ছোঁয়া পেয়ে স্নেহা চমকে উঠল। চোখ মেলে দেখে আদিবের হাত ওর গালে ছুঁয়ে দিচ্ছে। গড়িয়ে পড়া ফোঁটা আলতো ছোঁয়ায় মুছে দিচ্ছে। আদিব অস্ফুটে বলল, এই পাগলি, কান্না কেন? পিট্টি দেব কিন্তু। একদম কান্না না, একদম না। স্নেহা আদিবের চোখের দিকে কমল দৃষ্টি তাকিয়ে বলল, এভাবে লিখতে হয় বুঝি? তো কিভাবে লিখতে হয় শুনি? দাঁড়াও, দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। বসো এখানে। স্নেহা এই বলে আদিবের লিখিত কাগজটি এর অপর পিঠে লিখতে শুরু করল। আদিব চুপচাপ বসে রইল। প্রিয় পাঠক পাঠিকা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং পরবর্তী পর্বটি কখন পেতে চান। এবং আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। সো সবাই লাইক, কমেন্ট, শেয়ার তাড়াতাড়ি করে দিন এবং আমার ভুল ত্রুটি সবগুলা ক্ষমা করে দিবেন।